যে ঠিক কত দূরে এখানে থানাটা ছিল, কি অবস্থা। আজকে সকালবেলা এলিনা, আমাদের প্রতিনিধি এলিনা প্রতিবেদন তুলে ধরেছে, এর আগে শুভজিতের প্রতিবেদন দেখালাম। দেখুন থানা কত দূর, কিভাবে ওখানে পরিস্থিতি খারাপ হওয়ার পরেও এখনো কি পরিস্থিতি, আজকে সকালে কি পরিস্থিতি ছিল, তারপর অগ্নিবাণ 2, তারপর নীলাভ। দেখুন গতকাল কাকুলিয়ার বোমাবাজি এবং গুলির ঘটনায় ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে এবং এখান থেকে অর্থাৎ ঘটনাস্থল থেকে থানা ঠিক কতটা দূরত্বে? 6 মিনিটের দূরত্বে মাত্র থানা, রবীন্দ্র সরোবর থানা, এবং সেখান থেকেই গতকাল পুলিশের আসতে সময় লেগে গিয়েছে 1.5 ঘন্টা। একবার ঘড়ি ধরে আমি যাওয়ার চেষ্টা করব যে এখান থেকে ঠিক থানা কত দূর পর্যন্ত, কারণ গতকাল যে প্রশ্নটা উঠছে এলাকাবাসীরা, স্থানীয় বাসিন্দারা, তারা যে অভিযোগ করছেন যে থানা এতটা কাছে থাকা সত্ত্বেও পুলিশের আসতে এত সময় লাগলো কেন। এই মুহূর্তে 27 সেকেন্ড হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে একবার হাঁটার চেষ্টা করব। এই রাস্তা দিয়ে সরাসরি হেঁটে গেলে কিন্তু রবীন্দ্র সরোবর থানা পড়বে। এই মুহূর্তে ঘড়ির ধরে একেবারে আমি স্টপ ওয়াচ অন করেছি, 53 সেকেন্ড, প্রায় 1 মিনিটের কাছাকাছি আমি হেঁটে ফেলেছি। ইতিমধ্যেই প্রায় খানিকটা রাস্তা কভার করে ফেলেছি এবং এই রাস্তায় সরাসরি আরও খানিকটা হাঁটতে হবে এবং তারপরেই কিন্তু পড়বে রবীন্দ্র সরোবর থানা। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজছে 5 মিনিট 37 সেকেন্ড। অলরেডি আমি এই মুহূর্তে রবীন্দ্র সরোবর থানার একেবারে কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে গোলপার্কের মোড় এবং গোলপার্কের মোড় থেকে রবীন্দ্র সরোবর থানা থেকে গতকাল কাকুলিয়া রোডে যাওয়ার দূরত্ব ছিল মাত্র 6 মিনিট গাড়িতে করে। পুলিশ অবশ্যই তাদের গাড়িতেই যাবে, কিন্তু তাও 1.5 ঘন্টা সময় লাগিয়ে ফেললো পুলিশ প্রশাসন। এই হচ্ছে রবীন্দ্র সরোবর থানা, 6 মিনিট 15 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঠিক কি করছে? থানা থেকে দূরত্ব যেখানে মাত্র 6 মিনিট, মাত্র 1 কিলোমিটারের কাছাকাছি, সেখানে তারা 1.5 ঘন্টা সময় লাগিয়ে ফেললো। এর দায় কে নেবে? ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখন প্রস্তুতি নিচ্ছে কিভাবে দিল্লি যাওয়া যায়। দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে, আমি জানি না তারা দিল্লি কি করতে যাচ্ছে, গেস ওয়ার্ক হচ্ছে তারা মুখ্যমন্ত্রী সুরক্ষা নাকি আরো বাড়াতে যাচ্ছে, বেশ কিছু পুলিশকে নাকি পাঠানো হচ্ছে, এমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। ওই পুলিশগুলোকে পাঠান গোলপার্কে, পাঠান কলকাতায়। কলকাতা রণক্ষেত্র হয়ে গিয়েছিল গতকাল রাতে, 1 ঘন্টা লেগেছে পুলিশের যেতে। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণে দ্বিতীয় প্রশ্ন, শাসকের রত্ন গুন্ডাদের ধরতে হাঁটু কাঁপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের। নীলাভর কাছে যাব, নীলাভ উত্তর দাও। দেখুন, তৃণমূল পার্টিরা যে অবস্থা কি জানেন, এক রাস্তায় গিয়ে এক টুকরো মাংস ছুঁড়ে মারলে দেখবেন কুকুরগুলো নিজেদের মধ্যে মারামারি করছে, কামড়াকামড়ি করছে, কে মাংসটা খাবে। তৃণমূল পার্টির এই সমস্ত গুন্ডা, এই হাত কাটা ঝন্টু, গাল কাটা বান্টু, লাল চুল কানে দুল হচ্ছে ঝন্টু, তারপরে সোনা পাপ্পু, কয়লা মানিক, এই যত তৃণমূলের এই ধরনের এই আমচা চামচা বেলচাগুলো যারা যারা এলাকায় এলাকায় রয়েছে, গুন্ডা মস্তানগুলো, এদের কাজ হচ্ছে এলাকা দখল করে এলাকা থেকে তোলাবাজি করা। আর এই তোলাবাজি নিয়ে হচ্ছে নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি, এ ওকে বোম মারছে, ও ওকে বোম মারছে। আদতে উদ্দেশ্য কি? উদ্দেশ্য এলাকা দখল করবে, এলাকায় প্রমোটিং রাজ করবে। প্রমোটিং রাজ হলে এলাকায় স্কোয়ার ফিট ধরে ধরে টাকা খাওয়া যাবে। এই টাকা খাওয়ার জন্য, এই সিন্ডিকেট রাজ চালানোর জন্য নিজেদের মধ্যে মারামারি, এ ওকে মারছে, ও ওকে মারছে। মানে ঠিক জঙ্গলি কুকুরগুলো যেমন করে মাংস ছুঁড়ে মারলে, তৃণমূলের এই সমস্ত ঝন্টু, বল্টু, বান্টু, তারপরে পাপ্পু, নাপ্পু, ঝাপ্পু, এই যে দেবু, এই সমস্ত নেতাদের অবস্থাটা হচ্ছে যে ঠিক একই রকম। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যের পুলিশ মন্ত্রীর ব্যর্থ হয়। দেখুন, একটা থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, মানে হাতে ঢিল ছোড়া দূরত্বে গিয়ে বোমাবাজি চলছে, সেখানে বোম আসছে, বোম মজুদ থাকছে, বন্দুক মজুদ থাকছে, থানা কিচ্ছু জানতে পারছে না, থানা যেতে পারছে না। তার কারণটা কি? কারণ এই তৃণমূলের এই গুন্ডারাই, সোনাবাপ্পুরা সারা বছর তোলাবাজি তুলে তৃণমূল নেতাদের পকেটে ভরায়। ভোটের দিন সকাল থেকে গিয়ে এলাকায় এলাকায় দামাল ছেলের মতো সকাল 9টা থেকে নেমে পড়ে কীভাবে ভোট রিগিং করতে হয়, কীভাবে রেগিং করে ভোটে তৃণমূলকে জিতিয়ে দিতে হয়। এই কাজগুলো তো এরাই করে, যার জন্য এদের ধরার ক্ষমতা পুলিশের নেই। সামনে নির্বাচনে আবার তৃণমূলের এই দামাল বাইক বাহিনীকে নেমে পড়তে হবে। নেমে পড়ে তৃণমূলের ছাপ্পা মেরে তৃণমূলের ঘরে ভোটগুলোকে তো পৌঁছে দিতে হবে। তাই পুলিশ কি করবে? পুলিশ হচ্ছে এরা গুন্ডা, আর গুন্ডাদের প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা হয়েছে পুলিশ, আর গুন্ডাদের অনুপ্রেরণা দিচ্ছে তৃণমূল দল, যার জন্য যে কলকাতা শহরটাকে কার্যত গ্যাং লড়াইতে নিয়ে গেছে। এক গ্যাংয়ের সাথে আর এক গ্যাংয়ের লড়াই হচ্ছে, বাপির গ্যাং বনাম সোনাপাপ্পুর গ্যাং।
এই গ্যাংয়ের লড়াইতে বোম ছুটছে, গুলি ছুটছে, সাধারণ মানুষ যারা এলাকা তাদের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারা ওখানে বসবাস করাটা মুশকিল হয়ে যাচ্ছে। তার কারণ তৃণমূলের এই সমস্ত দামাল দাবাং, যে সমস্ত তাজা সোনার টুকরো সোনা পাপ্পুর মতো ছেলেপেলেরা রয়েছে, তারা তার জন্য সাধারণ মানুষ টিকতে পারছে না। কাউন্টার করছেন দেবব্রত বাবু, কাউন্টার করছেন, নীলাভকে কাউন্টার করছে দেবব্রত বাবু। বলুন দেবব্রত বাবু। কেন্দ্রীয় বাহিনীকে তো অপমান করছে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় নির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দেবো? দেশের কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করছো, সেনাবাহিনীকে গর্বিত সেনাবাহিনীকে প্রশ্ন করছো, তারা নির্বাচন করছে, তারা নির্বাচনের নিরাপত্তা দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কলকাতায় আইন শৃঙ্খলা কেন্দ্রীয় বাহিনী মেনটেন করে। রাজনৈতিক দল তারা বলছে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী আইন শৃঙ্খলা মেনটেন করে। বাহিনী আপনি বোম ছোড়েন, আরে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেয়। একটা সামনে বিধানসভা নির্বাচন হবে, কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কলকাতায় কোথায় আইন শৃঙ্খলা মেনটেন করে? কি বলছেন দেবব্রত বাবু? কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করছে, দেশের সম্মানহারা আমাদের সেনাবাহিনী কলকাতায় কেন্দ্রীয় বাহিনী আইন শৃঙ্খলা মেনটেন করে। কি বলছেন নাকি? নির্বাচন হয় অদ্ভুত। আর রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে ওখানে নাচানাচি করছে, এই হলো পরিস্থিতি। আরে সজলদা উত্তর দিচ্ছেন, সজলদা আসি প্রত্যেকের কাছে। সজলদা কাউন্টার করছেন, কেন্দ্রীয় বাহিনী কোথায়? সজলদা, সজলদা কেন্দ্রীয় বাহিনী কোথায়? দেবব্রত বাবু জিজ্ঞেস করছেন। আমরা বাপি হালদারের মতো বাঙালি এক এক করে সজলদা উত্তর দেবে। সজলদা, এটা কি হচ্ছে? আমরা বিবেকানন্দর বাঙালিকে চাই, আমরা সুভাষ দেবব্রত বাবুর অডিও ডাউন। সজলদা উত্তর দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন উঠেছে, সজলদার উত্তর। What's going on? আচ্ছা একটু বলবো? বেশ, দেবব্রত বাবু না থামলে আমি এই মুহূর্তে কয়েকটা বাইট শোনাবো। সজলদা আমি আসছি আপনার। আচ্ছা বেশ, বলুন সজলদা। না আমি বলুন। বলছি বাংলার জন্য বাঙালিকে কাঁদতে হবে, এটা ঠিক। ঠিক বাঙালির জন্যই আজকে বাঙালিকে কাঁদতে হচ্ছে। 26,000-এর চাকরি কোনো মারাঠি গুজরাটি কোনো ড্যাশ, যে কথা আপনি বলেছেন, তারা মারিনি। হ্যাঁ, খাটের তলায় টাকা আর খাটের ওপরে খুব ফুটফুটে গার্লফ্রেন্ড, এটা কিন্তু কোনো অবাঙালি রাখিনি। আপনার মন্ত্রীদের ঘরে ছিল। এই বোমাবাজিটা কোনো অবাঙালি এসে করে যায়নি, কোনো গুজরাটি এসে বোম মারিনি গান্ধীজি রাজ্য থেকে। এটা কিন্তু আপনাদের লোকেরাই মেরেছে। বাংলার চোখের জল বাঙালির জন্যই পড়ে। আমরা একটা কথা শুনেছি, বুঝলেন তো, আমরা একটা কথা শুনেছি যে বাঙালিরা এক নারীতেই তাদের জীবনটা কাটাতে চায়। কিন্তু এই রাজ্যে এই যে নারীর হাতে বাংলা পড়েছে, এই নারীর হাতে আর বেশি দিন থাকলে বাংলা থাকবে না। এইটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। এটা বুঝে নিতে দেবব্রত হবে। বাবু বলছেন কেন্দ্রীয় বাহিনী কোথায়? কেন্দ্রীয় বাহিনী কোথায়? দেবব্রত বাবু বলছেন। আর সেখানে বঙ্কিমচন্দ্র হয়ে যায় দাদা, এক সেকেন্ড। তাদেরকে নতুন করে সার্টিফিকেট লাগবে না। আর প্রতিদাহ তোমার বাবা ঠাকুর দাদাকে যেভাবে আর কি চিতায় তোলা হয়েছিল, সে ব্যাপারে একটু বলুন। কুচসিত হ্যাঁ, ভূমিত প্রতিদাহ সেটা যদি উচ্চারণও করতে পারি না। বিশ্বগুরুর এখন এপিসোড খুলতে শুরু করে, এস্টন এপিসোড বেশ, আমি কয়েকটা বক্তব্য শোনাতে চাই রাজনৈতিক নেতৃত্ব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।